হাই বন্ধুরা, এসপি স্যার গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। পার্ট 9-এ 9 নম্বর ভিডিওতে কিছু বন্ধু কমেন্টস করেছেন যে তাদের ছেলেমেয়েরা সবসময় ফ্রি ফায়ার খেলে মোবাইলে এবং মোবাইলে সবসময় আজে বাজে জিনিস দেখে, সময় নষ্ট করে, মোবাইল ছাড়তেই চায় না এবং এই জন্য তাদের পড়াশোনায় মন বসে না, সেই সাথে পড়াশুনো করতেই চায় না। এই বিষয়ে কি করণীয় আছে? তো আমি তাদেরকে বলবো যে এ বিষয়ে ছেলেদের থেকে সবার আগে আপনাদের বেশি সিরিয়াস হতে হবে। ছেলে মেয়ের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে আবার নিজে মোবাইল দেখতে বসা যাবে না। এমনটা কি আপনারা করেন? মানে বুঝতে পারলেন, ছেলে মোবাইল দেখে, এই মোবাইল দে, শুধু মোবাইল দেখে, মানে মোবাইলটা কেড়ে নিয়ে এবার আপনি ফেসবুক হাবি ঝাবি যা যা হয় ওইসব করতে শুরু করলেন। এইটা করা যাবে না। আপনিও দেখবেন, আপনিও আজকাল তো অনেক সময় হোয়াটসঅ্যাপ দেখতেই হয় অফিসিয়াল কাজকর্মের জন্য, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ছেলে মেয়ের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে সাথে সাথে নিজে দেখতে বসে যাওয়া যাবে না। নাম্বার 2, যদি পারেন ছেলে মেয়ের সামনে মোবাইল দেখাটাই অ্যাভয়েড করুন, বা দেখলে এমন জিনিস দেখুন একসাথে দেখুন, যেসব জিনিস দেখলে জ্ঞান বাড়ে, বিভিন্ন অ্যাডভেঞ্চারের উপরে, ইউনিভার্সের উপরে এবং বিভিন্ন ডিটেকটিভের উপরে, যেমন বাংলায় গোপাল ভাঁড়, আজকাল সিআইডিতেও বাংলাতেও দেখা যায়, হিন্দিতেও দেখা যায়। এই ধরনের এপিসোডগুলো আপনারা দেখতে পারেন একসাথে। একসাথে দেখলে কি হয়, ওর ওই অতিরিক্ত দেখার মানসিকতা এবং বাজে জিনিস দেখার মানসিকতা থেকে আপনি ওকে আটকাতে পারবেন। আর একটা কথা, মোবাইল বাদ দিয়েও বাচ্চাদের সাথে একটু খেলাধুলো করার চেষ্টা করুন। সবার আগে ওদেরকে খেলার মাঠ দিন, মাঠে নিয়ে যান। ওই মাঠে তুই যা বললে হবে না, আপনি বাবা হন আর মাই হন, যেই হন, তাকে খেলার মাঠে নিয়ে যান, ঘোরান, একটু খেলার সুযোগ করে দিন। এটা ভীষণ জরুরি। খেলার মাঠ হলো, যদি খেলার মাঠ না পান তাহলে একটু ছোটোখাটো পার্কের মতো জায়গায়, ঝিলের ধারে জায়গায় একটু হাঁটাহাঁটি করুন, ছেলে বা মেয়েকে নিয়ে পায়চারি করুন, বিকেলে করুন। এতে খুব মন হালকা হবে, ফুরফুরে হবে। এবার তাও যদি আমাদের দ্বারা সম্ভব না হয়ে ওঠে, তাহলে একসাথে খেলাধুলো করুন, একসাথে লুডো খেলুন, একসাথে চেস খেলুন, মানে দাবা খেলুন, বা এই ধরনের ঘরোয়া যে কোনো খেলা একসাথে খেলুন। খেলার জিনিসপত্র, বাচ্চাদের খেলার জিনিসপত্র নিয়ে আপনিও বাচ্চাদের সাথে খেলুন। বাচ্চা বেবলেট খেলছে, আপনিও উৎসাহিত করুন। আপনি লুডো খেলছেন ওর সাথে, ইচ্ছে করে হেরে যান, ওকে জেতার মানসিকতা করে দিন। আপনি দাবা খেলছেন ওর সাথে, আপনি হেরে যান ইচ্ছে করে, ওকে জেতার মানসিকতা করুন, ওকে ইন্টারেস্ট গ্রো করিয়ে দিন। ক্যারাম বোর্ড খেলুন, আপনি ইচ্ছে করে খেলে যান, ক্যারাম বোর্ড কিনুন, ক্যারাম খেলুন ওদের সাথে, ইচ্ছে করে হেরে যান, জেতার সুযোগ করে দিন। দেখবেন জেতার মানসিকতা, উইনিং পারসেপশন ওর মধ্যে যে তৈরি হবে একটা, এবং এটা পড়াশুনোতেও কাজে লাগবে। ও দেখবেন যে ও ওই খেলাটায় আপনাকে হারিয়ে দিল, হারিয়ে দিয়ে বাবু রাখ, এবার পড়তে বসে, কি ভালো একটা ফুরফুরে মেজাজে ও পড়তে বসবে, আপনি আইডিয়াও করতে পারবেন। চেস খেললেন ওর সাথে, আপনি হেরে গেলেন, ও জিতে গেল, তারপরে পড়তে বসালেন, হালকা কিছু টিফিন দিয়ে পড়তে বসালেন,
ওর পড়াশুনোর খুব সুন্দর মনোনিবেশ হবে এবং হালকা একটা আনন্দময় মুড তৈরি হবে ওর মধ্যে, খুব ভালো। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? ছেলে মেয়ে দিনরাত মোবাইল দেখে, মোবাইল ছাড়তে চায় না, এটা ছাড়ানোর পেছনে আপনাদের অনেক পরিশ্রম করতে হবে। আপনাদেরকে ওদের সাথে সময় দিতে হবে, একসাথে মোবাইল দেখতে হবে, খেলার মাঠ দিতে হবে, একসাথে ঘরে বসে খেলতে হবে, হাঁটতে হবে, ওকে জেতার আনন্দ দিতে হবে, তারপরে পড়াশোনায় বসাতে হবে। তো আপনার ছেলে মেয়ে মোবাইল দেখছে, সেটা খুব খারাপ বিষয় কিছু নয়। মোবাইলে অনেক ভালো কিছু শেখা যায়। বাজে জিনিসগুলো যাতে না দেখে এবং অতিরিক্ত সময় যাতে না দেখে, সেই বিষয়ে আপনাদের সদা সতর্ক থাকতে হবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।